আল্লাহর জমিনকে নাপাক করা যাবে না। এই জমিনকে নাপাক করেছিল বিগত সরকার এবং তার চালাচা মুন্ডারা দুর্নীতির গুনার মাধ্যমে, জিনার গুনার মাধ্যমে, সুদের গুনার মাধ্যমে, অশ্লীলতার গুনার মাধ্যমে, খারাপির গুনার মাধ্যমে, চুরি ডাকাতির গুনার মাধ্যমে এই জমিন নাপাক হয়। ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজদের দুর্নীতির কারণে জমিন নাপাক হয়, জিনাকারীর জিনা করার মাধ্যমে জমিন নাপাক হয়, সুদখোরের সুদ খাওয়ার কারণে জমিন নাপাক হয়, নেশাকারীর নেশা পান করার মাধ্যমে জমিন নাপাক হয়, অশ্লীলতার কারণে জমিন নাপাক হয়। দেহকে যেমন পবিত্র রাখা জরুরি, মুসলমান হিসাবে শাহজালালের এই পুণ্য ভূমিকেও পবিত্র রাখা জরুরি। ঠিক কিনা বলেন? কাজী সাবধান, সামনে নির্বাচন আসবে। যেই নেতারা দুর্নীতির মাধ্যমে, জুলুমের মাধ্যমে, অবিচারের মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে আমার বাংলার মাটিকে অপবিত্র বানিয়ে তারা আজকে তাদের বাবাদের কোলে গিয়ে স্থান নিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে এমন কোন নেতাকে আমরা দেখতে চাই না তাদের দুর্নীতির মাধ্যমে আবার পুনরায় বাংলার মাটিকে অপবিত্র করা হবে। হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত ইসলাম, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা যে কোনো দল, এমন কোন নেতাকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না যেই নেতা জুলুম করে আল্লাহর পবিত্র ভূমিকে অপবিত্র করে দিবে। ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা জানেন প্রতি বছরই আমরা রজব মাস আসলে আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনায় থাকি। সেটা হলো রজব মাসের চাঁদ উঠার সাথে সাথেই আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে সবচেয়ে বেশি একটা দোয়া পড়তেন। যে দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলে এই দোয়াটা আল্লাহর নবী রজব মাসের চাঁদ উঠার সাথে সাথেই পড়তেন, লাগাতার 2 মাস পড়তেন। রজব শাবান পুরা 2 মাস আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে প্রার্থনা করতেন, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায়া দেন। আমরাও এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। রজব মাসের চাঁদ যেহেতু উঠে গেছে, রমজানের আর মাত্র 2 মাসের মতো বাকি আছে, বলে সেই রমজানের বরকত রহমত মাগফিরাত যেন আমরা পেয়ে যাই। এই জন্য নবীজি যেহেতু 2 মাস আগের থেকে এই দোয়া পড়তেন, আমরা তারই উম্মত। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন রমজান মাসে আসার জন্য, রমজান মাসকে পাওয়ার জন্য রমজান মাস আসার 2 মাস আগের থেকেই যেন আমার উম্মত এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকে, সর্ব অবস্থায় পড়তে থাকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়া করে আল্লাহ তাআলার কাছে রমজানের অপেক্ষা করার তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যে আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, আমরা যে রবের উপর ঈমান আনছি, আমরা যে আল্লাহকে বিশ্বাস করছি, যে আল্লাহর উপর আমরা ঈমান আনছি, যে আল্লাহর সমস্ত কথার উপর আমরা ঈমান আনছি, যে আল্লাহর সমস্ত বিধানের উপর আমরা ঈমান আনছি, আমাদের সেই রব, আমাদের সেই সৃষ্টিকর্তা, আমাদের সেই বানানেওয়ালা আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ কি পবিত্র, আমাদের রব কি পবিত্র। আল্লাহ তাআলা হাদিসে কুদসিত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা হলেন পবিত্র। আমাদের রব যিনি, আমাদের বানানেওয়ালা যিনি, আমাদের সৃষ্টিকর্তা যিনি রব, তিনি হলেন পবিত্র, তিনি অপবিত্র নন। এই জন্য আমরা যখন জিকির করি সুবহানাল্লাহর জিকির করি, তার মানে হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পুত পবিত্র। তো আমাদের রব পবিত্র, যিনি পবিত্র থাকেন, যিনি পবিত্র থাকেন তিনি পবিত্রকেই ভালোবাসেন, পবিত্রতাকেই ভালোবাসেন। আল্লাহ তাআলা যেহেতু পবিত্র আর আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন, আর আল্লাহ তাআলা পবিত্র মানুষগুলোকেও ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন, তিনি পবিত্র মানুষগুলোকেও ভালোবাসেন। আল্লাহ তাআলা অপবিত্র মানুষগুলোকে পছন্দ করেন না, অপবিত্র মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই যে আজকে জুমার দিন মসজিদে যারা পবিত্র তারাই আসতে পারে, অপবিত্র যারা তারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, তারা আসে না।
ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর মসজিদে যারা পুত পবিত্র তারাই আল্লাহর ঘর মসজিদে আসে, আর আল্লাহর ঘরে যারা আসে তারা পবিত্র হয়েই আল্লাহর ঘর মসজিদে আসে। ঠিক কিনা বলেন? অপবিত্র যারা, নাপাক যারা পাক পবিত্র থাকে না, তারা আল্লাহর ঘর মসজিদে আসে না, আসতে পারে না। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আনছেন, আমরা ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ এখন যারা আছি সবাই পুত পবিত্র। আমাদের টুপিও পবিত্র, আমাদের পাগড়িও পবিত্র, আমাদের জামাও পবিত্র, আমাদের লঙ্গিও পবিত্র, আমাদের শরীরও পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র বানায়া আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দিছে। যেন আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তিনি অপবিত্রতাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন না। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রতিটি মুমিন মুসলমানের উচিত, প্রত্যেকটা নারীদের উচিত, প্রত্যেকটা পুরুষের উচিত, প্রত্যেকটা যুবক যুবতীদের উচিত, প্রত্যেকটা মুমিনের উচিত 24 ঘন্টা পবিত্র থাকা। কি থাকা? পবিত্র থাকা। অপবিত্র হয়ে গেলে দেরি না করা, সাথে সাথে পবিত্র হয়ে থাকা। এটা ইসলামের নির্দেশ, এটা আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ, এটা শরীয়তের পছন্দনীয় কাজ। একজন মুমিন নাপাক অবস্থায় রাস্তায় চলুক, নাপাক অবস্থায় ঘুমাক, নাপাক অবস্থায় খানা খাক, নাপাক অবস্থায় সে বাজারে যাক, নাপাক অবস্থায় সে থাকুক, এটা ইসলাম চায় না, আল্লাহ চায় না, শরীয়ত চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ কাকে ভালোবাসেন? পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। পবিত্র থাকে যেই ব্যক্তি, এই রকম মানুষকে ভালোবাসেন কে? আল্লাহ। এই জন্য পবিত্রতার হুকুম হইল, পবিত্রতার হুকুম হইল সাধ্য থাকলে, শক্তি থাকলে, আর স্মরণ থাকলে। মনে রাখবেন, স্মরণ থাকলে, শক্তি থাকলে অপবিত্রতা থেকে পবিত্র হওয়া ফরজ। আপনার স্মরণ আছে আপনি নাপাক হয়ে গেছেন, এই কথাটা আপনার স্মরণ আছে, অথবা আপনার পবিত্র হওয়ার সামর্থ্য আছে, শক্তিও আছে, সক্ষমতাও আছে। এমত অবস্থায় অপবিত্রতা থেকে, নাপাকি থেকে পবিত্র হয়ে যাওয়া আপনার উপর ওয়াজিব, শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব। আপনি যদি নাপাক থাকেন তাহলে আপনি গুনাহগার থাকবেন, আপনি নাপাক থাকবেন তা আপনি ফিরিস্তাদের লানতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নাপাক অবস্থায় থাকে আল্লাহর রহমতের ফিরিস্তা তাদের উপর লানত করতেই থাকে। নাউজুবিল্লাহ। লানত কে করেন? ফিরিস্তা। সবাই বলেন, কে করেন? কার উপর করেন? নাপাক ব্যক্তির উপর ফিরিস্তা লানত করতে থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বলেন, ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, আপনি উঠেন, আল্লাহর বরত্ব বর্ণনা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং আপনি আপনার জামা মুবারককে পবিত্র করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার জামা মুবারককে পবিত্র করেন, পবিত্র রাখেন, এটা পবিত্র বানান। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন, আনতাহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ঈমানওয়ালারা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা আমার ঘর খানায়ে কাবাকে পবিত্র করো। আনতাহহিরা বাইতিয়া, আমার ঘর পবিত্র করো, আমার ঘর খানায়ে কাবাকে তোমরা পবিত্র করো। কেন করবা? আল্লাহ বলেন, আনতাহহিরা বাইতিয়া লিত্তাইফিন, তাওয়াফকারীদের জন্য খানায়ে কাবাকে পবিত্র করো। ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য আমার ঘর খানায়ে কাবাকে পবিত্র করো। ওয়ার রুকআইস সুজুদ, যারা খানায়ে কাবার ভিতরে আল্লাহর জন্য রুকু করবে, আল্লাহর জন্য সিজদা করবে, খানায়ে কাবাকে যা তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, ওই সকল মুমিন মুসলমানের জন্য আমার ঘর খানায়ে কাবাকে পবিত্র করো। এই কথা কে বলছেন? আল্লাহ বলেন, আনতাহহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ,
তোমরা আমার ঘর খানে কাবাকে পবিত্র করো তাওয়াফকারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, রুকু সিজদা কারণীওয়ালাদের জন্য। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতার হুকুমের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। আল্লাহর নবী বলেন, এ উম্মত ভালো করে শুনে নাও, পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহ তোমার জিন্দেগির একটা নামাজও কবুল করবে না। অর্থাৎ পবিত্রতা অর্জন না করলে আল্লাহ তাআলা নামাজ কি করবেন না? পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। নাপাকি অবস্থায় নামাজ হয় না, অজু ভালো করে না হলে নামাজ হয় না, গোসল ভালো করে না হলে নামাজ হয় না, তায়াম্মুম ভালো করে না হলে নামাজ হয় না। শীতের মৌসুম আসলে কিছু মুসলমান আছে, এরা অজু গোসল পাক নাপাকের ধারে না। কাজে পবিত্রতার ব্যাপারে ওয়াজ নসিহত দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, উম্মত শুনে নাও, অজুর কত দাম, অজুর কত দাম। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি সুন্দর করে অজু বানায়, ভালো করে অজু বানায়, অতঃপর অজু শেষ করার পরে আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কালিমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী বলেন, ভালো করে ওযু করিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করিয়া এই দোয়া যদি কোনো মুসলমান করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই মুসলমানের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়। বলে ওযুর সব আছে না নাই? ওযু করলে নাকি আছে না নাই? ওযু করলে লাভ না ক্ষতি বলেন? না। এই জন্য ভালো করে ওযু করার তৌফিক আল্লাহ সমস্ত মুসলমানকে দান করুক, বলেন আমিন। পবিত্রতার গুরুত্ব যে কত আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু আমরা পবিত্র থাকতে চাই না। বহু মুসলমান আছে, জিজ্ঞাসা করলে বলে কাপড় ঠিক নেই, আয় নামাজও যায়, কয় হুজুর কাপড়টা ঠিক নেই, কাপড় কি নাই, এরকম বলে কি বলে না? বলেন, বলে। আল্লাহর নবী বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। 1 নাম্বার, পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ হবে না। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। ইসলাম ধর্মের সবচেয়ে বড় দামি ইবাদতের নাম হলো নামাজ। নামাজের চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। এই যে সাদ সাহেবের ব্যাপারে আমরা বিরোধিতা করি, কেন বিরোধিতা করি? সাদ সাহেব বলেন, মসজিদের প্রধান কাজ নামাজ নয়, মসজিদের প্রধান কাজ হলো পরামর্শ করা। গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম বলেন না, আল্লাহর ঘর মসজিদের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ আমলের নাম হলো নামাজ কায়েম করা, ঠিক না? আর সাদ সাহেব বলেন না, মসজিদের প্রধান কাজ নামাজ নয়, নামাজ হলো ঐচ্ছিক কাজ, আর মসজিদের গুরুত্বপূর্ণ কাজ হলো মশওয়ারা করা। এই জন্য গোটা পৃথিবীর উলামায়ে কেরাম খেপেছেন, ওনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ওনার আকীদা সহিহ না, ওনার কথাবার্তা কোরআন বিরোধী। এই জন্য গোটা পৃথিবীর উলামায়ে কেরাম ওনার বিরোধিতা করে। আমি সাদ সাহেবকে কোনোদিন দেখিও নাই, কোনোদিন চিনিও না, শুধুমাত্র শুনেছি ইজতেমার ময়দানে বয়ান করেন। ওনার ঘরের সাথে আমার ঘর নাই, ওনার জায়গার সাথে আমার জায়গা নাই, ওনার বাড়ির সাথে আমার বাড়ি না, ওনার সাথে আমার কোনোদিন কথা হয় না। তারপরেও কেন আমরা সাদ সাহেবের বিরুদ্ধে কথা বলি? 1 নাম্বার কারণ হলো উনি কোরআন বিরোধী কথা বলে, উনি হাদিস বিরোধী কথা বলে, উলামায়ে উম্মত যে ফতোয়া দেয়ার বিরুদ্ধে কথা বলে। এই কারণেই আমরা ওনার বিরুদ্ধে খেপেছি, ঠিক না ভাইয়েরা আমার? ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর নবী বলেন, উম্মত পবিত্রতা অর্জন করা ব্যতীত সেই নামাজ কবুল হবে না। এই জন্য পবিত্রতা জরুরি। পবিত্রতা কি জরুরি? ভাইরা আমার, শুধু তাই নয়, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
আল্লাহ বলেন নিশ্চয় আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন গোটা বনি আদম হলো গুনাহগার, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর সমস্ত আদম সন্তান হলো গুনাহগার, গুনাহগার সবাই গুনাহ করে, আর গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই সমস্ত মানুষগুলো যারা বেশি বেশি মহান রবের দরবারে তওবা করে। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহ। আল্লাহর নবী বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় আজকে মায়ের গর্ভে থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহর নবী বলেন গুনাহ থেকে যদি কোনো মুসলমান তওবা করে ওই মুসলমানের আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি তওবাকারীকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীকে আমি মহান আল্লাহ ভালোবাসি। পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এজন্য আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। আমি যদি পবিত্র থাকি আল্লাহ আমাকে ভালোবাসবে। আমি যদি অপবিত্র থাকি, গোসল ফরজ গোসল ঠিকমতো আদায় না করি, ওযু ঠিকমতো না করি, কাপড় নাপাক থাকে, শরীর নাপাক থাকে, লুঙ্গি নাপাক থাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক থাকে, আল্লাহ ওই অপবিত্র ব্যক্তিকে পছন্দ করেন না। এজন্য আমরা পবিত্র থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। কেন? আল্লাহ পাক। আল্লাহ কি? নবীয়ে পাক। আল্লাহ পাক, নবীও পাক, ফেরেশতারাও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। ভাইরা আমার, শুধু আল্লাহ ভালোবাসে তাই না, শুধু নবী ভালোবাসে তাই না, শুধু ফেরেশতারা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে তাই না, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ পবিত্র ব্যক্তিকেও আল্লাহর জন্য ভালোবাসে, ঠিক কি না? পবিত্র মানুষকে আমরা ভালোবাসি না? আর যে নোংরা, খাচ্চর, মুখে গন্ধ হয়, সোহ ময়লা, কানো ময়লা, মুহ ময়লা, শরীরে নাপাক, হ্যাঁ, কাপড় দেখতে নোংরা, লঙ্গি নাপাক, দুর্গন্ধ আয়ে, নামাজও দাঁড়ায় তারা না, এই সমস্ত ব্যক্তিকে মানুষ ভালোবাসে বলেন? পছন্দ করে? আর পবিত্র ব্যক্তিকে সবাই ভালোবাসে, পছন্দ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, সূরা তাওবার ভিতরে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন। ওই আয়াতটা আল্লাহ তাআলা মদিনার কুবা বাসীদের পক্ষে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, মসজিদে নববীর কিছুটা দূরে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে কুবা। আল্লাহ যাদেরকে ওই মসজিদ দেখাইছেন, ওই মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। যারা দেখতে পারেন নাই, ওই মসজিদে কুবা দেখতে পারেন নাই, মসজিদে কুবার এত সম্মান। আল্লাহর নবী ইসলামের সর্বপ্রথম মসজিদ, পৃথিবীতে কোনো মসজিদ হয় নাই, পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছেন দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, ওই মসজিদের নাম হলো মসজিদে কুবা। কি নাম? ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম মসজিদে কুবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কখনো কখনো মসজিদে নববী থেকে পায়ে হেঁটে গিয়ে মসজিদে কুবাতে নামাজ আদায় করতেন, আবার কখনো সওয়ারিতে সওয়ার হয়ে মসজিদে নববীতে গিয়ে মসজিদে কুবায় গিয়ে নামাজ আদায় করতেন। আর আল্লাহর নবী বলেছেন কোনো মুসলমান যদি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা শুনে নাও, তোমরা যদি মসজিদে নববীতে যাও, এর পাশেই হলো মসজিদে কুবা, মসজিদে কুবায় গিয়ে যদি আমার কোনো উম্মত 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ওই উম্মতের আমল নামায়, আল্লাহর নবী বলেন ওই উম্মতের আমল নামায় একটা উমরা পালনের সওয়াব দান করে। একটা উমরা করলে যে সওয়াব, মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব।
আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওই কওবাবাসীদের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, তারা ওই সমস্ত লোক যারা নিজেরা পবিত্র থাকতে ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আর আমি আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। এই আয়াত মসজিদে কওবাবাসীদের শানে নাজিল হয়েছে। ভাইরা আমার, এই জন্য বলেছি পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে আমি পবিত্র থাকব। আমার বিছানার চাদর যেন পবিত্র থাকে, আমার তোশক যেন পবিত্র থাকে, আমার জায়নামাজ যেন পবিত্র থাকে, আমার কাঁথা কম্বল যেন পবিত্র থাকে, আমার ঘরের ফ্লোর যেন পবিত্র থাকে, আমার পাঞ্জাবি যেন পবিত্র থাকে, আমার লঙ্গি যেন পবিত্র থাকে। আল্লাহর নবী বলেন, ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, কাপড় যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে ততক্ষণ পর্যন্ত গায়ের জামা মহান আল্লাহ পাকের জিকির করতে থাকে। যেই কাপড় পরিয়ে নামাজ পড়বেন, যেই পবিত্র কাপড় আপনার গায়ে থাকবে, আল্লাহর নবী বলেন, কাপড় যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে, হোক না সেটা টুপি, হোক না সেটা পাগড়ি, হোক না সেটা কোট, হোক না সেটা লুঙ্গি, হোক না সেটা পাঞ্জাবি, হোক না সেটা গেঞ্জি, হোক না সেটা বিছানার চাদর, হোক না সেটা তোশক, হোক না সেটা লেপ কম্বল, আল্লাহ বলেন এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমি আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহর নবী বলেন, কাপড় যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকে ততক্ষণ পর্যন্ত কাপড় মাওলা পাকের জিকির করতে থাকে। এই জন্য পবিত্র থাকা জরুরি, পবিত্র থাকা জরুরি। পবিত্র থাকলে আল্লাহ আমাকে ভালোবাসবেন। অপবিত্র ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, নবী পছন্দ করেন না, ফেরেশতারা পছন্দ করেন না, মানুষও অপবিত্র মানুষকে পছন্দ করে না। 3 নাম্বার, অপবিত্রতার কারণে কবরের ভিতরে শাস্তি হয়। কোথায়? কবরে আযাব হয়। কিসের কারণে? ঘুমাইতেছেন? কবরে আযাব যত কারণে হয়, এর মাঝে একটা কারণ হলো অপবিত্র থাকার কারণে, প্রস্রাবের সিটা থেকে, পেশাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্র না থাকার কারণে কবরের ভিতরে আযাব হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আল্লাহর নবী 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী হঠাৎ শুনতে পান 2টা কবরের ভিতরে আযাব হচ্ছে। কয়টা? 2টা কবরের ভিতরে আযাব হচ্ছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ভালো করে শুনে নাও, ওই যে দেখো 2টা কবর দেখা যায়, ওই 2টা কবরের ভিতরে আযাব হচ্ছে, ওই 2টা কবরের ভিতরে আযাব হচ্ছে। তবে শুনে নাও, বড় কোনো পাপের কারণে তাদের কবরে আযাব হচ্ছে না। একটা কবরের ভিতরে আযাব হচ্ছে, একটা মুসলমানের কবরের ভিতরে আযাব হচ্ছে। ওই গুনার কারণে ওই মুসলমান দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় মানুষের গীবত বলে বেড়াতো। একটা মুসলমানের কবরের ভিতরে আযাব হচ্ছে গীবত করার কারণে। আমরা গীবত বলি কি বলি না? আল্লাহর কাছে তওবা করেন, মুসলমানের কাছে মাপ চান। গীবতের গুনাহ বড় কঠিন, কবরে আযাব হয় গীবত বলার কারণে। ভাইরা আমার, একটা মাসআলা ভালো করে শুনে নেন। 3 প্রকার গীবত বলা জায়েজ, 1 প্রকার গীবত বলা হারাম। কয় প্রকার কইছি? 3 প্রকার গীবত বলা, 1 প্রকার গীবত বলা হারাম। 1 নাম্বার, যে গীবত করলো, যার গীবত করলো, তার ক্ষতি থেকে বাঁচার জন্য গীবত বলা জায়েজ। যে গীবত করলো, যার গীবত করলো, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। 2 নাম্বার, যার গীবত করলো তাকে সংশোধন করার জন্য। 3 নাম্বার, যার কাছে গীবত করলো তাকে তার ক্ষতি থেকে হেফাজতের জন্য। এই 3 কারণে গীবত বলা জায়েজ, আর 1 কারণে গীবত বলা হারাম। আর এই 3 প্রকার গীবত বলা জায়েজ। যথাস্থানে বলতে হবে, যেখানে বললে সে সংশোধন হবে ওই জায়গাতে বলতে হবে, অন্য জায়গায় বললে হবে না।
ভাইরা আমার, যেই প্রকার গীবত বলা হারাম সেটা হলো আমাদের সমাজে কিছু মুসলমান এইরকম পাওয়া যায়, তাকে সতর্ক করার জন্য নয়, নিজে সংশোধন করার জন্য নয়, নিজে বাঁচার জন্য নয়, অন্যকে বাঁচানোর জন্য নয়, কোনো মুসলমানের দোষ পাইলেই তা অহরহ গীবত বলতে থাকে, ছড়াতে থাকে, যেটা বর্তমানে ফেসবুক, ইউটিউব আর ইন্টারনেটের মাধ্যমে চলে থাকে। কোনো মানুষের একটা দোষ পাইলই আরে বাপরে বাবি রে, পুরা এলাকা চড়ায়, আছে না নাই? এইরকম গীবত বলা হারাম। কেমন হারাম? আল্লাহ বলেন ফাকারিহতুমু, আল্লাহ বলেন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, এইরকম গীবত বলা মুসলমানের জন্য হারাম। বাদন আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলেন এ মুসলমান, তোর মুর্দা ভাইয়ের গোশত খাওয়া তোর জন্য যেমন হারাম, শুধু শুধু কোনো মুসলমানের গীবত করো তোমার জন্য হারাম। আল্লাহর নবী বলেন একটা কবরে আযাব হচ্ছে গীবত বলার কারণে, আরেকটা কবরে আযাব হচ্ছে পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। লা তানজিহু মিনাল বাউল, আরেকটা কবরে আযাব হচ্ছে পেশাবের থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে। ভাইরা আমার, তাই আল্লাহর নবী বলেন তানাজ্জাহু মিনাল বাউল, তানাজ্জাহু মিনাল বাউল, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। এ উম্মতেরা, পেশাবের সিটা থেকে বেঁচে থাকো, পেশাব করার পরে ডিলা ব্যবহার করো, তারপরে পানি ব্যবহার করো। এমন যেন না হয় প্রস্রাব করেছো কিন্তু ডিলা ব্যবহার করো নাই, শরীরে নাপাকি লেগেছে, কাপড়ে নাপাকি লেগেছে, লুঙ্গিতে নাপাকি লেগেছে, প্যান্টে নাপাকি লেগেছে। আল্লাহর নবী বলেন অধিকাংশ কবরের আযাব হয় ভালোভাবে পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পবিত্রতার দরদ আছে না নাই? যদি না বাঁচি তাহলে কবরে আযাব হবে। ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখেন ফরজ গোসল করার ক্ষেত্রে অবহেলা করার কারণে কবরে শাস্তি হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরা আমার, আমরা যারা বিবাহ করেছি ফরজ গোসলের প্রয়োজন হয়, ফরজ গোসল নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নাই। যতই ঠান্ডা থাকুক না কেন, যতই শীত থাকুক না কেন, যতই পানি ঠান্ডা থাকুক না কেন, যতই খারাপ পরিবেশ পরিস্থিতি থাকুক না কেন, পবিত্রতা অর্জন করতেই হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারাদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারেরা, যখন নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা চেহারা দৌত করে নিবে, হাত দৌত করে নিবে কুনি পর্যন্ত, মাথা মাসেহ করে নিবে, দুই পা ও টাকনু সহ ধুয়ে নিবে। আর যদি স্ত্রীর সাথে মেলামেশার পরে গোসল করার প্রয়োজন হয়, আর যদি পানি না পাও, আল্লাহ বলেন তখন তোমরা ভালো করে তায়াম্মুম করে নিবে, কিন্তু অপবিত্র থাকার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ফরজ গোসল নিয়ে অবহেলা করার কারণে আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মুসলমানের জানাজা পড়তে গেলাম। জানাজা পড়ার পরে তাকে দাফন করার জন্য গোরস্থানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তার লাশ কবরে নামাবো। ভাইরা আমার, ভালো করে শুনেন, লক্ষ্য করে শুনেন, অবহেলা করবেন না। এটা কোনো খামখেয়ালি বিষয় না। আপনার কবরে আযাব হবে গোসল নিয়ে অবহেলা করার কারণে। আল্লাহর নবীর সাহাবী বলেন, তাকে যখন কবরে নামাবো, হঠাৎ করে তাকায় দেখি কবরের ভিতরে এক অদ্ভুত প্রাণী দেখা যায়, আযাবের প্রাণী দেখা যায়। আমরা অনেক চেষ্টা করলাম ওই প্রাণীটাকে কবর থেকে তাড়ানোর জন্যে, কিন্তু কবর থেকে ওই প্রাণীটাকে তাড়াতে পারলাম না। আমরা বাধ্য হয়ে দ্বিতীয় আর একটা কবর খনন করলাম, সেখানেও সেই প্রাণী হাজির,
তৃতীয় আর একটা জায়গায় কবর খনন করলাম, গিয়ে দেখি সেখানেও সেই অদ্ভুত প্রাণীটা হাজির, সেখানেও তাকে তাড়ানো সম্ভব হলো না। আমরা চতুর্থবার আর একটা কবর খনন করলাম, সেখানেও গিয়ে দেখি সেই প্রাণীটা হাজির। আমরা তাড়াহুড়া করে ওই মুসলমানের লাশটাকে কবরে রেখে তার বাড়িতে আসলাম। তার বিবিকে জিজ্ঞাসা করলাম, মুসলমানের স্ত্রী, মুসলমান ও নারী, তুমি বলো তোমার স্বামী দুনিয়াতে কি আমল করতো? পুরা ঘটনার বিবরণ স্ত্রীকে শুনিয়েছে। তারপরে বললেন, বলো তোমার স্বামী কি আমল করতো? ওই নারী বলে, আমার স্বামী ফরজ গোসল করার ক্ষেত্রে তিনি অবহেলা করতেন। এছাড়া আমি আমার স্বামীকে জিন্দিগিতে আর কোনো গুনাহ করতে দেখি নাই। শুধু এই গুনাহটা দেখছি করছে, উনি ফরজ গোসল নিয়ে খালি অবহেলা করছে, খালি অলসতা করছে। আর এই কারণে ওনার কবরে আযাব হয়েছে। কাজে ভাইয়েরা আমার, অপবিত্র থাকবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব কিছু করবো, অপবিত্র থাকবো হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, জান্নাত পবিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোনো অপবিত্র ব্যক্তিকে জান্নাতে দিবেন না, ঠিক কিনা? কোনো অপবিত্র ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন না। এই জন্যই তো জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া তারপরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ওই মুসলমানকে প্রবেশ করানো হবে। তো নাপাক ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। ভাইরা আমার, এমন একটা ইসলাম ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে ইসলামের যাত্রা শুরু হয় পবিত্রতা দিয়া। কি দিয়া? পবিত্রতা দিয়া। আল্লাহ তাআলা এমন একটা ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন। ইসলামের প্রথম কালিমা হলো কালিমায়ে তয়্যিবা, যার অর্থই হলো পবিত্রকারী বাক্য। অর্থ কি? কালিমায়ে তয়্যিবা এই শব্দটার অর্থই হলো পবিত্রকারী বাক্য। আল্লাহ নবী বলেন, কালিমায়ে তয়্যিবা কোন মুসলমান মৌখিকভাবে উচ্চারণ করার দ্বারা তার বিশ্বাস পবিত্র হয়ে যায়, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা মৌখিকভাবে উচ্চারণ করার দ্বারা বিশ্বাস পবিত্র হয়, কুফর থেকে পবিত্র হয়ে যায়, শিরিক থেকে মুসলমান পবিত্র হয়ে যায়। এই জন্য ইসলামের প্রথম কালিমাকে কালিমায়ে তয়্যিবা বা পবিত্রকারী বাক্য বলে নামকরণ করা হয়েছে। কালিমা তো পবিত্র কালিমা, পবিত্র কালিমার জন্য পবিত্র থাকতে হবে, ওযু ঠিক মতো করতে হবে, গোসল ঠিক মতো করতে হবে, পোশাক পরিচয় সব কিছু পবিত্র রাখতে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, নামাজ যেমন পবিত্রতা অর্জন করা ছাড়া হবে না, আপনি আল্লাহর কালামও পবিত্রতা অর্জন করা ব্যতীত ধরতে পারবেন না। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কালাম পবিত্রতা ছাড়া ধরা যাবে না, নামাজ পবিত্রতা ছাড়া পড়া যাবে না, আল্লাহর ঘরখানায় কাবা ওযু করা ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়া তাওয়াফ করা যাবে না। এই মৌলিক তিনটা ইবাদত পবিত্রতা অর্জন করা ছাড়া পালন করা সম্ভব নয়। তাহলে পবিত্রতার গুরুত্ব ইসলামে আছে না নাই? নামাজের ফরজ বাহিরে এবং ভিতরে 13টা, নামাজের বাহিরে 7 ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ। কয়টা হইল? 13টা। নামাজের বাহিরে 7 ফরজের প্রথম 3 ফরজ হলো পবিত্রতা নিয়ে। কয়টা কি নিয়ে? পবিত্রতা নিয়ে। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক। নামাজের ফরজ বাহিরে এবং ভিতরে 13টা, নামাজের বাহিরে 7 ফরজ, এর মাঝে 3টাই হলো পবিত্রতা নিয়ে। তাহলে বলেন, পবিত্রতার গুরুত্ব আছে না নাই? ভাইরা আমার, নামাজ ভঙ্গের কারণ হলো 19টা, এর মাঝে একটা কারণ হলো নাপাক জায়গায় সেজদা করা। নাপাক জায়গায় সেজদা করলে মুসলমানের নামাজ আল্লাহ কবুল করবেন না। এখানেও পবিত্রতার গুরুত্ব আছে। ভাইরা আমার, শুধু নাপাক থেকে পবিত্র হব তাই না, শুধু নাপাক থেকে পবিত্র হব তাই না, আমার শরীরকে শুধু নাপাক থেকে পবিত্র রাখবো তাই না, বরং সব রকমের গুনাহ থেকেও নিজেকে পবিত্র রাখতে হবে, ঠিক কি না? আমার শরীরে নাপাকি লাগলে, আমার
আমার কাপড়ে নাপাকি লাগলে পানি দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যায়, সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার রক্ত যে নাপাক হয়ে গেছে, আমার কলব যে নাপাক হয়ে গেছে, আমার আমল নামা যে গুনাহ করতে করতে নাপাক বানায় ফেলাইছি, ওই আমল নামা পরিষ্কার করব কেমন করে, ওই কলব পবিত্র করব কেমন করে, ওই রক্ত পবিত্র করব কেমন করে? ভাইরা আমার, শরীরের কাপড় আর শরীর পাক করা যায় পানি দিয়া, সাবান দিয়া। এটা হলো পবিত্রতা অর্জনকারীর বস্তু। আর আপনার রক্ত হারাম খেয়ে রক্ত হারাম অপবিত্র হয়ে গেছে, কলব গুনাহ করতে করতে অপবিত্র হয়ে গেছে, আমল নামা গুনাহ করতে করতে অপবিত্র হয়ে গেছে। বলে রক্ত পবিত্র করার জন্য, কলব পবিত্র অর্জন করার জন্য, আমল নামা পবিত্র করার জন্য সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো তওবা এবং ইস্তেগফার। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন তোমরা মহান রবের দরবারে তওবা করো, ইস্তেগফার করো, তিনি হলেন তোমাদের গুনাহ ক্ষমা করনেওয়ালা। এজন্য গুনাহ থেকেও পাক থাকতে হবে, ঠিক কিনা বলেন? গুনাহ থেকেও পাক থাকতে হবে। ভাইরা আমার, ভাইরা আমার, নবীদের কেন এত দাম? সাহাবীদের কেন এত দাম? তাবিঈনদের কেন এত দাম? তাবিঈনদের কেন এত দাম? ইমাম বুখারীর কেন এত দাম? ইমাম আবু হানিফার কেন এত দাম? ইমাম শাফিঈর কেন এত দাম? ইমাম মালিকের কেন এত দাম? ইমাম আহমদ বিন হাম্বলের কেন এত দাম? ইমাম বুখারীর কেন এত দাম? ইমাম মুসলিমের কেন এত দাম? আব্দুল কাদের জিলানীর কেন এত দাম? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কেন এত দাম? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কেন এত দাম? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কেন এত দাম? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কেন এত দাম? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির কেন এত দাম? তাবিঈনদের কেন এত দাম? তাবিঈনদের কেন এত দাম? আল্লাহর ওলিদের কেন এত দাম? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কেন এত দাম? বাংলাদেশের আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির কেন এত দাম? এই মানুষগুলোর এত দাম কেন? আল্লামা আহমদ শফির জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কেন? আল্লামা আহমদ শফি একটা ডাক দিলে লক্ষ লক্ষ মুসলমান বুকে ঈমানি চেতনা নিয়ে শাপলা চত্বরে হাজির হতে জীবন দিতে প্রস্তুত হয়ে যায় কেন? একটাই কারণ, ওই মানুষগুলো ছিল পবিত্র মানুষ, ঠিক কিনা বলে? ওই মানুষগুলো ছিল পবিত্র মানুষ। আমরা আমাদেরকে পবিত্র বানাতে পারি নাই। যারা এই পৃথিবীতে পবিত্র ছিলেন, ওই পবিত্র মানুষগুলোকে পৃথিবীর সব মানুষ ভালোবেসেছেন, তাদের জন্য জীবন দিত এই পৃথিবীর মানুষ পিছপা হন নাই, ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, আমার শরীরকে পবিত্র রাখা যেমন জরুরি, আমার পোশাককে পবিত্র রাখা যেমন জরুরি, আমার মন মানসিকতাকেও পবিত্র রাখা জরুরি, আমার রক্তকেও পবিত্র রাখা জরুরি, আমার দৃষ্টিভঙ্গিকেও পবিত্র রাখা জরুরি, আমার উপার্জন আয় উপার্জনও পবিত্র রাখা জরুরি, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনও পবিত্র রাখা জরুরি, ঠিক কিনা বলেন? এই জমিন কার? আল্লাহর জমিন অপবিত্র রাখবো না পবিত্র রাখবো? আল্লাহর জমিনকে অপবিত্র রাখতে হবে না। আল্লাহর জমিনকে নাপাক করা যাবে না। এই জমিনকে নাপাক করেছিল বিগত সরকার এবং তার চালাচা মুন্ডারা দুর্নীতির গুনার মাধ্যমে, জিনার গুনার মাধ্যমে, সুদের গুনার মাধ্যমে, অশ্লীলতার গুনার মাধ্যমে, খারাপির গুনার মাধ্যমে, চুরি ডাকাতির গুনার মাধ্যমে এই জমিন নাপাক হয়, ঠিক কিনা বলে? দুর্নীতিবাজদের দুর্নীতির কারণে জমিন নাপাক হয়, জিনাকারীর জিনা করার মাধ্যমে জমিন নাপাক হয়, সুদখোরের সুদ খাওয়ার কারণে জমিন নাপাক হয়, নেশাকারীর নেশা পান করার মাধ্যমে জমিন নাপাক হয়, অশ্লীলতার কারণে জমিন নাপাক হয়। দেহকে যেমন পবিত্র রাখা জরুরি, মুসলমান হিসাবে শাহজালালের এই পুণ্য ভূমিকেও পবিত্র রাখা জরুরি, ঠিক কিনা বলে? কাজে সাবধান, সামনে নির্বাচন আসবে। যেই নেতারা দুর্নীতির মাধ্যমে, জুলুমের মাধ্যমে, অবিচারের মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে আমার বাংলার মাটিকে অপবিত্র বানিয়ে তারা আজকে তাদের বাবাদের কোলে গিয়ে স্থান নিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে এমন কোন নেতাকে আমরা দেখতে চাই না যাদের দুর্নীতির মাধ্যমে আবার পুনরায় বাংলার মাটিকে অপবিত্র করা হবে। হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত ইসলাম, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা যে কোনো দল, এমন কোন নেতাকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না যেই নেতা জুলুম করে আল্লাহর পবিত্র ভূমিকে অপবিত্র করে দিবে, ঠিক না? এই জন্য আমার দেহকে পাক রাখা আমার উপর ফরজ,
আর এই জমিনকে পবিত্র রাখা 18 কোটি মুসলমানের উপর ফরজ। আল্লাহ তাআলা দেহের পবিত্রতা সহ দুনিয়ার সমস্ত গুনাহ এবং দুনিয়ার সমস্ত পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।